যে দৃশ্যটি দেখছেন তা কোনো সিনেমার শুটিং, গেমস বা কার্টুন স্পাইডারম্যানের চিত্র নয়। এটি পার্কোর খেলা, যা খেলছিলেন চট্টগ্রামের দুঃসাহসী দুই তরুণ সাজ্জাদ গানেম ও ওমর ফারুক মিনহাজ। ছোটবেলা কার্টুন দেখে পার্কোর খেলার আগ্রহ জাগে দুই বন্ধুর। তারপর থেকে ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে পার্কোর খেলার স্বপ্ন পূরণ করে। এই খেলায় আমি আসক্ত 6 থেকে 7 বছর বয়স। যখন আমি ছোট ছিলাম তখন একটি কার্টুন দেখতাম, নিনজা হাতুড়ি। তো ওই কার্টুন দেখে আমার শুরুটা হয়। তারপর জানতে পারি টিম স্টুডেন্ট নামে একটি টিম আছে যারা রিয়েল লাইফে এগুলো করে থাকে। তারপর থেকে তাদেরকে অনুসরণ করি, বিভিন্ন ফরেনারদের ভিডিও দেখি, টিউটোরিয়াল নেই। তো তারপর থেকে নিজে নিজেই প্র্যাকটিস করি। বাংলাদেশে আমরা বিভিন্ন প্লেসের মধ্যে, আসলে আমাদের এখানে তো পার্কুর জিম নেই, তাই আমরা গ্রাউন্ড, মাঠ বিভিন্ন জায়গায় অনুসরণ করি। জীবনে কিছু একটা করব, সেটা যেটা দিয়ে হোক। আমি তো পার্কর লাইফে আসলাম, এই পার্কর লাইফে আসা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগছে। শুরুটা কঠিন হলেও রাতারাতি ভাইরাল হওয়ার পর বাহবা পাচ্ছেন সবার কাছ থেকে। আসলে প্রথম যখন 7 বছর বয়সে সে এগুলো লুকিয়ে লুকিয়ে খেলাটা খেলতো, আর খেলতো যে তখন পাড়া প্রতিবেশীরা এবং বন্ধু বান্ধবরা এই জিনিসটা জানতো। তো জানার পরে সবাই আমাদেরকে একটু বলতো যে আপনার ছেলে রিক্সি খেলা খেলে, তো আপনারা এটাতে বাধা দিচ্ছে না কেন। আর এরপরে আমরা অনেকবার বাধা দিয়েছি, দেওয়ার পরও দেখলাম যে সে এটাতে অভ্যস্ত, আর সে এটা তার জীবনের একটা খেলা বলেই চালিয়ে নিতে থাকলো আর কি। এই জনগণ, বন্ধু বান্ধব সবাই বলতেছে খুব সাহসী, খুব ভালো, বাংলাদেশের জন্য একটা নাম হবে। এই ছেলেগুলো যদি দুটোটা ছেলেও এরকম করে, একটা বাংলাদেশের একটা পরিচিত হবে, সেটা আর কি আমাদেরও ভালো লাগতেছে। এটা ছোট থেকে শ্বেতরোগে আক্রান্ত ছিল মিনহাজ। রোগের কারণে বেশি দূর লেখাপড়া করতে পারেননি। কিছু করে দেখানোর অদম্য ইচ্ছা থেকেই শুরু করেন ঝুঁকিপূর্ণ এই খেলা। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে খেলার লক্ষ্য তাদের। এই যাত্রার জন্য রয়েছে প্লেগ্রাউন্ড সংকট সহ নানা সমস্যা। অধ্যবসায় এবং চেষ্টা থাকলে একদিন সফলতা আসবেই, এই প্রত্যাশা নিয়ে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে তারা। বহির্বিশ্বে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে একদিন সফলতা নিয়ে আসবেন বলে মনে করছেন চট্টগ্রামের স্পাইডারম্যানরা। আজিজা হক পায়েল, দেশ টিভি, চট্টগ্রাম।